এমন কোনো মানুষ নাই যে ভাইয়া ও আপুরা যে পেঁয়াজু খেতে পছন্দ করে না। আজকে আপনাদের মাঝে দেখেন তো একটি সবুজ পেঁয়াজুর রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আর আজকের এই রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলেন সেটাই দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সবুজ পেঁয়াজুটা বানানোর জন্য এখানে আমি থানকুনি পাতা বেটে নিয়েছি আর খেসারির ডাল বেটে নিয়েছি। আপনাদের কেউ হাতের নাগালে দুজি থানকুনি পাতা না থাকে তাহলে কিন্তু আপনারা এটা তেলাকুচু পাতা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো। স্বাদ বাড়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হালিম রান্না করার 1 চামচ মশলা। হালিম রান্না করার মশলাটা অবশ্যই দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, পরিমাণ মতো লবণ, 1/4 চামচ বিট লবণ, 1 চামচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। দেখেন মাখার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেই দেখা যাচ্ছে কতটা সুন্দর, একদম সবুজ দেখা যাচ্ছে। আর এটা দেখা যায় কি জানেন, অনেক দিনের পুরনো ডাল দুজি আপনার বাসায় থেকে যায়, সেক্ষেত্রে দুজি আপনি এই থানকুনি পাতাটা বা তেলাকুচুর পাতাটা দেন, তারপরে এখানে যে দেখালাম হালিম রান্না করার মশলাটা দিয়ে মানে পেঁয়াজুটা তৈরি করা হয়, তাহলে কিন্তু এই পুরনো ডালের গন্ধটা আর আসে না। আমার ডালটা কিন্তু পুরনো ছিল না, আমি আপনাদেরকে এটা বলে দিয়েছি। অনেক আপুরে দেখা যায় ডাল অনেক সময় ফেলে দেন যে ডালটা পুরানো, এটা গন্ধ আসবে পেঁয়াজুটা ভাজার পরে। আপনারা যদি একটু চটপুরি বা হালিম এগুলোর মশলা দিয়ে নেন বা এইভাবে পাতাটা বেটে দিয়ে নেন, তাহলে কিন্তু এই দুর্গন্ধটা আসবে না। তারপরে দেখতে পাচ্ছেন আমি এইভাবে হালকা মিডিয়াম জালে কিন্তু পেঁয়াজুটাকে ভেজে নেব। এই পেঁয়াজুটাকে কিন্তু একদম হাই জালে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কীরকম লাল করে উঠিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু এরকমভাবে উঠিয়ে নেবেন। আবার আপনাদের অনুযায়ী যদি আরেকটু কড়া করে ভাজতে ইচ্ছা হয় তাহলে সেটাও করে নিতে পারেন, কোনো সমস্যা। এখন ভাজতেছিলাম জানেন এত সুন্দর হালিমের গন্ধ বের হচ্ছিল। আমার মেয়ে তো বলতেছিল আম্মু তুমি কি হালিম রান্না করতেছো নাকি, এত সুন্দর হালিমের ঘ্রাণ বের হচ্ছে। আমি বললাম হালিম না, কিন্তু খেতে কিন্তু হালিমের মতোই টেস্ট। যাই হোক একটু দুষ্টুমি করলাম আর কি মেয়ের সাথে। তো আপনারা কিন্তু চাইলে এই পেঁয়াজুটা বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকের এই পেঁয়াজুর রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার এই ভিডিওটা আরও অন্য ভাই বোনরা দেখার সুযোগ পায়।